আমাদের প্রতিশ্রুতিগুলো সরকার যারা যায় তারা আসলে পালন করে না। পুলিশ এবং রাষ্ট্র এবং সরকার এবং গোয়েন্দা সংস্থা তারা এই ধরনের ফ্যাসাদ সমাজে সৃষ্টি করতে চায়। ধর্ম অনুযায়ী সে স্বাধীন থাকবে, স্বাধীনভাবে তার ধর্ম পালন করবে, এই ব্যাপারটা নিশ্চিত করা ছিল এবং সকল দল এখানে ঐক্যমত হয়েছে। বিএনপির যে ইশতেহার সেখানেও আমি দেখলাম যে তারা এই এই প্রতিশ্রুতিটা দিয়েছেন। কিন্তু আপনারা যেটা বলেছেন যে জেলায় জেলায় কর্মসূচি করবেন, আমি মনে করি এটা একটা ভালো কর্মসূচি, কারণ আমাদের প্রতিশ্রুতিগুলো সরকার যারা যায় তারা আসলে পালন করে না। ইতিমধ্যেই রাজনৈতিক অনেকগুলো সংস্কার বিএনপি সরকার আসলে অলরেডি বরখেলাপ করেছে, ফলে তারা কথা দিয়েছে কারণে কথা রাখবে এই বিশ্বাস না করে আমাদের বরং তাদেরকে মনে করিয়ে দেওয়া উচিত এবং আমাদের যেটা একটা দাবি, গুরুত্বপূর্ণ দাবি, সেটা জানানো উচিত। সবশেষে যেটা বলবো সেটা হলো যে আওয়ামী লীগ দীর্ঘদিন যাবৎ বাংলাদেশে ধর্ম বনাম প্রগতিশীলতা এই একটা বিভাজন তৈরি করেছে এবং এই বিভাজনের মধ্য দিয়ে তারা শাহবাগের যে উগ্র সেকুলারবাদী যে রাজনীতি এটা দীর্ঘদিন ধরে চালিয়ে গেছে এবং সেটার কি ভীষণ ক্ষতি হয়েছে আমাদের, এটা এখন আর বলার অপেক্ষা রাখে না। আমরা এই বিভাজন চাই না, আমরা চাই যে আমরা এই ছোট দেশের মধ্যে সবাই মিলেমিশে থাকবো, যার যার ধর্মীয় স্বাধীনতা থাকবে। আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্র চাই, কিন্তু যেটা ধর্মীয় মানে মত প্রকাশের স্বাধীনতার নামে ধর্মকে কটূক্তি করা। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। ধর্মের ব্যাপারে একটা ঘৃণা ছড়ানো এবং সেটা নিয়ে সমাজে ফেতনা ফ্যাসাদ সৃষ্টি করা আমরা দেখেছি। অনেক অনেক বাজে বাজে ঘটনা, অনেক দুঃখজনক ঘটনা ঘটে যায় এই কারণে। তো সেই ব্যাপারে আমরা সরকার এবং রাষ্ট্রকে অনুরোধ জানাবো, আহ্বান জানাবো। যেমন আপনারা জানেন যে এই যে ফিলিপনগরের একটা ঘটনা, এই ভিডিওটা সার্কুলেট হয়েছে আগের রাতে এবং পুলিশের নজরে এসেছিল, কিন্তু পরবর্তী দিন সকালে সারাদিন যাওয়ার পরে দুপুরে ঘটার আগ পর্যন্ত কিন্তু পুলিশ কোনো ব্যবস্থা নেয় নাই। ফলে আমার মাঝে মাঝে মনে হয় যে পুলিশ এবং রাষ্ট্র এবং সরকার এবং গোয়েন্দা সংস্থা তারা এই ধরনের ফ্যাসাদ সমাজে সৃষ্টি করতে চায়। তো আমরা আহ্বান জানাবো যে আপনারা আমাদের দেশকে বিভাজিত করবেন না, অশান্তি সৃষ্টি করবেন না। অনেকগুলো অশান্তির মধ্যে আমরা ইতিমধ্যে আছি, আমরা শান্তিতে থাকতে চাই। ধর্মীয় স্বাধীনতা এবং ধর্মানুভূতি, আমাদের ধর্মপ্রাণ মুসলমানের যে ধর্মানুভূতি এবং ধর্মের যে আলটিমেট যে বার্তা, সেটা আমাদের বাচ্চাকাল থেকে আমাদের শিশুদেরকে তার সাথে পরিচিত করাইতে হবে। আমরা আধুনিকতার নামে ধর্মীয় মূল্যবোধকে ভুলে যেতে চাই না। ফলে আপনাদের এই দাবির সাথে আমরা সম্পূর্ণ সহমত।